হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কী অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো ম্যাথের আমরা 8.2 অংশটা। তো তার আগে একটু কথা বলে নিই আমি। আমার মোহাম্মদপুর ব্রাঞ্চে যারা স্টুডেন্ট আছো, স্পেশালি খুব সম্ভবত ভিকা উন্নেসা, ডিআরএমসি এবং নূর মোহাম্মদ, বা ভিকা উন্নেসা আর হচ্ছে নূর মোহাম্মদ, বা ভিকা উন্নেসা ডিআরএমসি, এদের মনে হয় আগামীকাল পি টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি হচ্ছে তোমাদেরকে 8.1টা আমার অফলাইন ক্লাসে, আই মিন মোহাম্মদপুর ব্রাঞ্চে পড়িয়েছিলাম। 8.4টাও পড়ানো হয়ে গেছে, শুধুমাত্র 8.2 আর 8.3টা বাকি ছিল। 8.3টাও কিন্তু আজকে সকালে ফেসবুক লাইভে ক্লাসটা আমি নিয়ে ফেলছি। বাকি আছে শুধুমাত্র 8.2টা। তো এই 2টা হচ্ছে আজকে আমরা এখন পড়বো। আর 8.5টা খুব সম্ভবত তোমাদের কারোই সিলেবাসে নেই। তো 8.2 দিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করতেছি। আসি, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হবে। আসি আমরা। খেয়াল করো, এটা হচ্ছে একটা আমাদের কি বলতো, এটা হচ্ছে একটা আমাদের কি বৃত্ত। একটু মন দিয়ে আমরা খেয়াল করি। এটা হচ্ছে একটা আমাদের কি বৃত্ত। এটা যে একটা বৃত্ত হয়, তাহলে একটা বৃত্তের অবশ্যই কি আছে, একটা বলতো কেন্দ্র আছে। তার আগে একটু বলিনি, আমি প্রথমে থিওরি একটু পড়াবো। যখন আমি থিওরিটা তোমাকে 3 থেকে 5 মিনিট পড়াবো, থিওরিটা পড়ার পরে যখন তুমি ম্যাথে যাবা, ম্যাথ তুমি আমার চেয়ে ভালো পারবা। ঠিক আছে? আমরা ম্যাথের থিওরি পড়ি না জন্য, ফিজিক্সের যেমন থিওরি আছে, কেমিস্ট্রির থিওরি আছে, ম্যাথেরও কিন্তু থিওরি আছে। এই থিওরিটা যখন তুমি পড়বা, দেখো MCQ, CQ, SQ সবই তোমার কাছে খুব ইজি মনে হবে। তো কাজের মধ্যে চলে আসি আমরা। খেয়াল করো, এটা কি একটা বৃত্ত। যেহেতু বৃত্ত, তার মাঝবি কি আছে, একটা কেন্দ্র আছে। আর কেন্দ্র যেহেতু আছে, খেয়াল করো এই কেন্দ্রগামী যে রেখাটা, এই রেখার নাম কি বলতো আমাদের? এই রেখার নাম হচ্ছে আমাদের কি ব্যাস। তাই তো? আচ্ছা, খেয়াল করো এই ব্যাসের উপরের অর্ধেক আর নিচের অর্ধেক কি বলতো সমান, এটা আমরা জানি। আচ্ছা, এটাকে বলতেছি হচ্ছে আমরা অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তের কি অর্ধেক। খুব মন দিয়ে বুঝো, বৃত্তের অর্ধেককে আমরা কি বলছি? অর্ধবৃত্ত বলছি, কারণ উপরের অংশটা নিচের অংশটা কি সমান। এখন খেয়াল করো, আমি যদি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে এইরকম। এটা তো অর্ধবৃত্ত, রাইট? এই রেখাটা তো অর্ধবৃত্ত, উপরের অর্ধেক নিচের অর্ধেক কি সমান। এখন বিষয়টা হচ্ছে, মনে করো আমি এটাকে এই নিচের ছোট অংশে কেটে নিলাম। এই পুরো বৃত্তের অর্ধেক হচ্ছে উপরের অর্ধেক আর নিচের অর্ধেক, কিন্তু আমি পুরো অর্ধেক না কেটে নিচের অংশটা আমি কি করলাম বলতো, কেটে নিলাম। তাহলে খেয়াল করো, এই যে নিচের অংশে কেটে নিচ্ছি আর কি, অর্থাৎ অর্ধবৃত্তের কম পরিমাণ দূরত্ব যে আমরা কেটে নেই, তাকে বলা হয় কি বলতো আমার উপচাপ। উপচাপ, ঠিক আছে? আর খেয়াল করো, যদি এই যে বেশি অংশে রয়ে গেল, তার নাম কি বলতো আমাদের? তার নামটা হচ্ছে আমাদের অধিচাপ। আমি আরেকটু ক্লিয়ার করে তোমাকে বোঝানোর চেষ্টা করি, যে নাম দিই আমি একটু। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এর নাম দিলাম কি সি। তুমি তো বুঝছো এটা হচ্ছে বৃত্তের কিন্তু কি বলতো কেন্দ্র। এই যদি অর্ধবৃত্তের কম অংশ যদি আমি কেটে নেই, তাহলে এই ছোট অংশটাকে কি বলা হয় বলতো আমার? উপচাপ। তার নাম কি? এ সি বি। তাহলে উপচাপ কোনটা বলতো আমাদের? এ সি বি হচ্ছে আমাদের কি উপচাপ। এখানে নাম দিলাম কি বলতো? ডি নাম দিলাম। যে ডি নাম আমি দেই, তাহলে কি হবে খেয়াল করো, এ ডি বি। এই যে বাকি যে অংশটা রয়ে গেল, খেয়াল করো আমি একটু লাল কালি দিয়ে বোঝানোর ট্রাই করি। এই যে বাকি অংশটা রয়ে গেল, এই অংশ কিন্তু অর্ধবৃত্তের চেয়ে কি বেশি, মানে বড় অংশটা। এই বড় অংশের নাম কি বলতো আমাদের? এই বড় অংশের নামটা হচ্ছে আমাদের কি অধি। এই বড় অংশের নামটা হচ্ছে আমাদের কি বলতো? অধিচাপ। আশা করি এইটুকু আমরা মোটামুটি বুঝতে পারছি। এবং অধিচাপের নামটা কি বলতো? এ ডি, নাম দিলাম কি বি। আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। আরও কতগুলা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, আমি পরে যাবো ওইগুলোতে। উপচাপ ক্লিয়ার হলো, অধিচাপ ক্লিয়ার হলো, অর্ধবৃত্ত এখানে অধিচাপ, আচ্ছা ওটাতে পড়ে যাচ্ছি আমি। এবার উপচাপ আর অধিচাপটাই ক্লিয়ার করি আমি। এবার খেয়াল করো, আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, ধরো আমি এই যে একটা প্রশ্ন অনেকবার পরীক্ষা আসে, যে উপচাপে অন্তর্গত কেমন কোণ উৎপন্ন হয়, স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ? এটা তোমাকে একটু আমি বুঝাই নি। খেয়াল করো এটা কেমন হয়, কি হয় না হয়, একটু আমরা বুঝি। এখান থেকে একটা রেখা এটা যোগ করে দিলাম এই বিন্দুর সাথে, এখান থেকে টেনে আমি যোগ করে দিলাম একটা বিন্দুর সাথে। আচ্ছা, এবার খেয়াল করি একটু আমরা, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে,
খালি চোখে কিন্তু বোঝা যাচ্ছে এই কোণটা কিন্তু একটু বড়, এবং এই কোণটা হচ্ছে আমাদের কি বলতো স্থূল স্থূল কোণ। ঠিক আছে, অর্থাৎ উপচাপে যে কোণ উৎপন্ন হয় তার নাম কি বলতো স্থূল কোণ। আবার যদি একটা কাজ করি, আমি খেয়াল করি এই বিন্দু ডি বিন্দু ছিল, এই ডি থেকে এটা যদি আমি আঁকি, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে খালি চোখেই দেখা যাচ্ছে এই কোণটা কিন্তু 90-এর চেয়ে কি ছোট। অর্থাৎ অধিচাপে যে কোণ উৎপন্ন হয়, অন্তর্গত কোণ উৎপন্ন হয়, সেই কোণটা হচ্ছে আমার কি বলতো, সেই কোণটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। খেয়াল করো ওই বইয়ের ভিতরে লেখা আছে উপচাপ, স্থূলকোণ, অধিচাপ, সূক্ষ্মকোণ। মুখস্থ করো না, মুখস্থ করলে খুব বেশি টাইম মনে থাকবে না, আর যখন ছবি দিয়ে দিবে তখন তুমি কিন্তু বুঝবা না। তাহলে আমরা কাজের মধ্যে একটু আমরা আসি, এইটুকু কনসেপ্ট কি আমার মোটামুটি বোঝা গেছে। অধিচাপ, অর্ধবৃত্ত আর কি বলতো উপচাপ। তাহলে খেয়াল করো, এভাবে মনে রাখতে পারো, উপ মানে কি ছোট, ছোট অংশ কাটলে উপচাপ তৈরি হয়। আর উপচাপের সাথে যে কোণটা হবে, কোণটা কিন্তু 90-এর কি বলতো বড়, তাই তার নাম কি কোণ, স্থূল কোণ। আর যদি অধিচাপ, খেয়াল কোণটা বলতো যখন বেশি অংশ কিনে নিব তার নাম কি বলতো আমাদের অধিচাপ। এই অধিচাপে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা ছোট কোণ 90-এর, তাই সেখানে কি উৎপন্ন হয় আমাদের সূক্ষ্ম কোণ আমাদের উৎপন্ন হয়। আশা করি এইটুকু তোমাদের আমি বুঝাতে পারছি। এটা আরও এভাবেও আঁকা যায়, এটা বৃত্ত ভেঙে ভেঙে আঁকি। ধরো এটা একটা বৃত্ত, বড় করে আঁকি, এটা একটা বৃত্ত, আর বৃত্তের বাকি অংশ হচ্ছে এটা। এই ছোট অংশের নাম দিচ্ছি আমরা কি উপচাপ, বড় অংশের নাম দিচ্ছি কি বলতো আমরা অধি, কি বলছি, বড় অংশের নাম দিচ্ছি কি বলতো আমরা অধিচাপ। এই হচ্ছে আমাদের কি বলতো ম্যাথের বিভিন্ন কার্যক্রম। ঠিক আছে, ডান, এইটুকু আমাদের মোটামুটি হয়ে গেল। এইবার আমি অন্য একটা কনসেপ্টে চলে যাব। খেয়াল করো, সেটা হচ্ছে অনুবন্ধী চাপ। এটা পরীক্ষায় প্রায়ই আসে এবং অনেকেই আমরা জানি না অনুবন্ধী চাপটা আমাদের কি। বাচ্চারা খেয়াল করে একটু, অনুবন্ধী চাপ আমাদের কি খেয়াল করো। অনুবন্ধী মানে হচ্ছে, ধরো আমার অনুবন্ধী হচ্ছে তুমি, তোমার অনুবন্ধী মনে করো হচ্ছে আমি। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করো এই যে উপচাপের নাম কি ছিল এ সি বি, এই 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 চাপটা বাদে আর কোন চাপ আছে উপরে এডিবি আছে না? আর আমি যদি ক্লিয়ার করে ছবি যদি আঁকি আরেকবার, খেয়াল করো, এর নাম দিলাম পি, এর নাম দিলাম কিউ, এর নাম দিলাম আর, এর নাম দিলাম কি এস। তাহলে এই যে পি আর কিউ ছোট যে অংশটা, এই অংশটা কি আমার উপচাপ না? এটা তো উপচাপ, তাই তো? আচ্ছা, বড় অংশের নাম কি পি এস কিউ, ওর নাম কি বলো তো, ওর নাম হচ্ছে কি অধিচাপ, তাই তো? আচ্ছা, তাই যদি হয় এই উপচাপের অপোজিট অংশটার নাম কি? এই উপচাপ বাদে, এই উপচাপ বাদে, হুম, আমার হাতে লেখা তো বাজে কেন? তার রিজন হচ্ছে আমি কলমটা উপরে ধরি, হ্যাঁ, তোমরা আবার উপরে ধরো না, নিচেই তোমরা ধরবা। আসি, তো উপচাপ কি বলছি খেয়াল করো, এই যে পি আর কিউ উপচাপ ছিল, তার বিপরীতে কে আছে পিএস কিউ। তাহলে পিএস কিউ হচ্ছে এই পি আর কিউ এর কি অনুবন্ধী চাপ। আবার খেয়াল করি এখানে পিএস কিউ অধিচাপ না, এই অধিচাপের উপচাপ কে বলতো, অনুবন্ধী চাপকে এই পি আর কিউ। অর্থাৎ পিএস কিউ একটা চাপ, আর একটা চাপ কি আছে বলতো আমাদের পি আর কি কিউ। এই পিএস কিউ অর্থাৎ অধিচাপ, এটার নাম কি অধিচাপ, আর পি আর কিউ এর নাম কি বলতো উপচাপ। এই এই উপচাপের অনুবন্ধী কে বলতো অধিচাপ, আর অধিচাপের অনুবন্ধী কে বলতো এই উপচাপ। আচ্ছা, একজনের অনুবন্ধী কি আর একজন। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি। অধিচাপে অন্তর্লিখিত কোনটা হবে, এই যে মাত্রই পড়াইছি, প্রথমে মানে উড়ায় ফেলছে। ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, মানে ভরে গেছে এসে। তোমরা যারা আমার কাছে আগে থেকে পড়ো, স্পেশালি মতিঝিলে যারা আমার কাছে পড়ো, ফার্মগেটে যারা আমার কাছে পড়ো, আমি কিন্তু অপ্রয়োজনীয় জিনিস খুব কম পড়াই, খুবই কম। যেগুলো পরীক্ষায় বেশি আসে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওইগুলাই পড়াই। ঠিক আছে, আসি। অধিচাপে অন্তর্লিখিত কোনটা বলো তো? অধিচাপে আমি কি বলছিলাম, চাপটা কি অধি মানে কি বড় চাপটা। বড় চাপে কোন কেমন উৎপন্ন হবে, ছোট। বড়র সাথে ছোট, ছোটের সাথে কি হবে বড়। তাহলে অধিচাপ মানে কি বড় চাপ। বড় চাপে কেমন কোণ উৎপন্ন হবে, ছোট কোণ। ছোট কোণ মানে কি সূক্ষ্ম কোণ। এই হচ্ছে অ্যান্সার, সূক্ষ্ম কোণ হয়ে গেল। এবার এটা তো অ্যান্সার দিয়েছি পরের স্লাইডে।
উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ? খেয়াল করি, উপচাপের অনুবন্ধী ডিপলি প্রশ্ন খেয়াল করো। যশোর বোর্ড 23, ঢাকা বোর্ড 22-এ আসছে উপচাপের অনুবন্ধী চাপ। তাহলে কি বলছিলাম? উপচাপের অনুবন্ধী কে? উপচাপের অনুবন্ধী কি হবে বলো? এই তাড়াতাড়ি কমেন্টে জানাও। কি বলছি? উপচাপের অনুবন্ধী কি হবে? অধিচাপ। অধিচাপ, তাই না? উপচাপের অনুবন্ধী কে? অধিচাপ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের হয়? উপচাপের অনুবন্ধীকে অধিচাপ। তাহলে অধিচাপের অনুবন্ধী কোনটা চাওয়া হয়েছে? অধিচাপে কেমন কোণ উৎপন্ন হয়? অধি মানে কি? অধিক মানে বড় চাপটা। বড় চাপে ছোট কোণ উৎপন্ন হয়, সূক্ষ্ম কোণ। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। ঠিক আছে? উপচাপের অনুবন্ধী চাপে অর্থাৎ এখানে পোলাপান কিন্তু ভুল করার সম্ভাবনা 100%। পোলাপান উপচাপ দেখেই কিন্তু স্থূলকোণ দাগায় দিয়ে আসবে। নো, স্থূলকোণ চাওয়া কিন্তু হয় নাই। চাওয়া হয়েছে কার মানটা? চাওয়া হয়েছে উপচাপের অনুবন্ধী। উপচাপের অনুবন্ধী কে? অধিচাপ। তাহলে অধিচাপের মানে কি? অধিক চাপ, বড় চাপ। বড় চাপের কেমন কোণ? ছোট কোণ। বড় চাপে কি হয়? ছোট কোণ হয়, সূক্ষ্ম কোণ। আর ছোট চাপে কি হয়? বড় কোণ হয়। এটা আমাদের হয়ে গেল। অর্ধবৃত্ত অপেক্ষা, ভাই কি ঘুরে ঘুরে প্রশ্ন করছে, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে? অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে, আরে ভাই অর্ধবৃত্ত মানে হাফ, মানে অর্ধেকের বেশি যে অংশ জুড়ে অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপে কি বলবে? আমার অধিচাপ বলবে। বড় অংশ বলছে বড় চাপ। বড় চাপ মানে কি? অধিবৃত্ত, অধিচাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে অন্তর্লিখিত কোণ কি হবে? তাহলে খেয়াল করো, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট মানে কি? তার মানে হচ্ছে বলা হচ্ছে কার কথা? উপচাপের কথা বলা হচ্ছে, উপচাপ। তাহলে উপচাপে কেমন কোণ উৎপন্ন হয় বলো তো? উপচাপে কেমন কোণ উৎপন্ন হয় বলো? উপচাপে কেমন কোণ উৎপন্ন হবে? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। তাহলে খেয়াল করি, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, ছোট মানে কি? খেয়াল করি, ছোট মানে কি? উপচাপ। উপচাপ মানে কি? ছোট চাপটা। ছোট চাপে বড় কোণ উৎপন্ন হয় অর্থাৎ স্থূল কোণ। ঢাকা বোর্ড 24-এ আসছে কিন্তু, রিসেন্টলি আসা প্রশ্ন। আচ্ছা, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কি হয়? কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা আমাদের কি হয় একটু আমরা দেখব। খেয়াল করি, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা আমাদের কি হয়? কোন বৃত্তের, ওকে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা আমাদের কেমন হবে একটু আমরা দেখি। একই প্রশ্ন, উপচাপ মানে ছোট চাপ, ছোট চাপে বড় কোণ, স্থূল কোণ উৎপন্ন হবে। আচ্ছা, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাসে আসছিল। কোন বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি হলে বৃত্তচাপটি কি হবে? কোন বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ, কোন কি বলছি? আই রিপিট, আই রিপিট, আই রিপিট। কোন বৃত্তচাপে, কোন বৃত্তচাপে, খেয়াল করি, কোন বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ কত ডিগ্রি হলে বলো তো? 100 কি হলে? 20 ডিগ্রি হলে বৃত্তচাপটি কি হবে? ভাই দেখো, চালাক হও। বলছে শুধু বৃত্তচাপ, সেটা কি সমচাপ নাকি উপচাপ নাকি অধিচাপ? কিছুই কিন্তু বলে নাই। কিছু না বলে কি বলছে? বৃত্তচাপ। কিন্তু বলছে কোণের মান 120। একটু স্মার্ট হইতে হবে ভাই। খেয়াল করো, 120 মানে সেটা কি কোণ? 120 মানে সেটা কিন্তু আমার কি? স্থূল কোণ। আর স্থূল কোণ মানে কি? 90 হচ্ছে বড়। আর বড় কোণ কোথায় উৎপন্ন হয়? ছোট চাপে। ছোট চাপ মানে কি? উপচাপ, তাই না? তাহলে অ্যান্সার কি হবে আমার? উপচাপ। ম্যাথ শেষ। ঠিক আছে, মনে রাখবা, উপচাপ মানে, উপ মানে কি? ছোট। উপনদী, নদীর ছোট। উপগ্রহ, গ্রহের ছোট। আর কি আছে? উপশহর, শহরের ছোট। এগুলো হচ্ছে উপমানের ছোট। আসি, ওই যেটা অ্যান্সার ছিল সাথে চলে আসি আমরা। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে? অস্থির প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড বা মাদ্রাসা বোর্ড, যেটা একটা হবে, মোস্ট প্রবলি এটা মাদ্রাসা বোর্ড। কোন বৃত্তের কি বলছে বলতো? কোন বৃত্তের কি বলছে? উপচাপে, আই রিপিট, আই রিপিট, আই রিপিট। কোন বৃত্তের কেমন চাপ? উপচাপ। উপচাপ মানে কি? ছোট চাপ, তাই তো? অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে? উপচাপ মানে ছোট চাপ। আর ছোট চাপে কেমন কোণ উৎপন্ন হয়? বড় কোণ। বড় কোণ মানে কি? ম্যাথের ভাষায় কি? স্থূল কোণ। স্থূল কোণ মানে কি? 90 এর চেয়ে বড়। এটা কি 90 এর চেয়ে বড়? 30 না, এটা 90 এর চেয়ে বড় না, এটা 90 এর চেয়ে বড় না, 90 এর চেয়ে বড় এটা। ঘ।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পি কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের কেন্দ্রস্থ কোণ নিচের কোণটি? আচ্ছা, মানে এটা ছবি এঁকে দিলে ভালো হতো, ঠিক আছে, মেবি ছবি আঁকাও ছিল, টাইপিস্ট দিছে কিনা আমি জানি না, মনে হয় টাইপিস্টই ভুল করছে, ছবি মেবি এঁকে দিবে এরকম ম্যাথে। পি কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের কেন্দ্রস্থ কোণ কোনটি? পি কেন্দ্র বিশিষ্ট মানে কি, কেন্দ্রের যে কোণটা সেটা হচ্ছে আমার কি বলতো, ওটা হচ্ছে পি কোণ, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এ পি বি। আসলে এরকম ম্যাথে ছবি এঁকে দেওয়া থাকে, ঠিক আছে, এঁকে দেওয়া থাকে, টাইপিস্ট মোস্ট প্রবাবলি ভুল করেই আঁকে নাই। আর যদি না সত্যি সত্যি যদি মানে উদ্দীপকে প্রশ্ন না থাকে কীভাবে ধরবো আমরা, বলছে পি কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের কেন্দ্রস্থ কোণ নিচের কোণটি, তাহলে কেন্দ্র কি আছে পি, তাহলে কোথায়, এখানে পি আছে কোণ না, এখানে পি আছে না, এখানে কি আছে না, এখানে আছে, অ্যান্সার ঘ। আসি চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট, চিত্রে কি বলছে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তের বৃত্তস্থ কোণ চাওয়া হয়েছে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট, কাদের মধ্যে আসি আমরা, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তের বৃত্তস্থ কোণ কোনটি? সবসময় মনে রাখবা পরিধির সাথে যে কোণ হয় তাকে বলা হয় কি বলতো আমাদের বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যে কোণটা হয় তার নাম কি কেন্দ্রস্থ কোণ। আই রিপিট আই রিপিট আই রিপিট, কেন্দ্রে যে কোণ কেন্দ্রস্থ কোণ, পরিধির সাথে যে কোণ তার নাম কি বৃত্তস্থ কোণ। অর্থাৎ খেয়াল করি আমার এখানে বৃত্তস্থ কোণ অনেকগুলা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে শুধুমাত্র ও, ও হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ মানে কোনটা পরিধি, মানে এই বিটাও আমার পরিধির সাথে, এটাও কিন্তু পরিধির সাথে, তাই বলছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তের বৃত্তস্থ কোণ কোনটি? খেয়াল করো বলছে সিওডি ও কোণ, খেয়াল করো, খেয়াল করো আমি কি বলছিলাম, একমাত্র এই ওটা হচ্ছে আমার কি কেন্দ্রস্থ কোণ, আর বাকি সবগুলাই কি বৃত্তস্থ। কেন, বৃত্তের পরিধির সাথে যেই কোণ উৎপন্ন হয় তার নাম কি বলো তো, তার নাম কি আমাদের, তার নাম হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ। তাহলে এ বি সি ডি চারটাই কিন্তু আমার কি কি কোণ, আমার চারটাই হচ্ছে আমার কি বৃত্তস্থ কোণ। আশা করি তোমাদেরকে আমি এটা বুঝাইতে পারছি, আসলে তুমি এটা বুঝছো, এ বি সি ডি, আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। তাহলে অ্যান্সার কি হবে দেখো, এটা কেন্দ্রস্থ, এটা কেন্দ্রস্থ, এটা কেন্দ্রস্থ, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ। আসি বৃত্তে এসিবি এর অনুবন্ধী চাপ কোনটি? বৃত্তে কি বলছে, এসিবি এর অনুবন্ধী চাপ কোনটা বলছে, এসিবি। আরে ভাই খুবই সহজ প্রশ্ন, খেয়াল করো, এসিবি তো একটা চাপ, তার বিপরীতে যে আছে সেই কি হবে, তার অনুবন্ধী, তাই না, তার কি অনুবন্ধী হবে। তাহলে খেয়াল করি বৃত্তে এ সি বি এটা একটা চাপ, তার এটুক দিয়ে একটা চাপ হয়ে যায়, খেয়াল করো, তাইলে তার নিচে আর কি আছে, এই যে এ বি হচ্ছে কি তার অনুবন্ধী চাপ, এবং খালি চোখে দেখা যাচ্ছে এসিবি ছোট, এ বি হচ্ছে বড়, এ বি হচ্ছে আমাদের অধি চাপ, আর এসিবি হচ্ছে আমাদের কি উপ চাপ। এ বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি আমরা বৃত্তে কেন্দ্রস্থ কোণ কোনটি? বৃত্তের কি বলছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মানে কি, কিউট, বৃত্তে কি বলেছে খেয়াল করি, বৃত্তে কি বলেছে, বৃত্তে বলেছে কেন্দ্রস্থ কোণ কি বলছে কোনটা, তাহলে এই হচ্ছে বৃত্তের কি কেন্দ্রস্থ কোণ, এটা কি বৃত্তের কি কেন্দ্রস্থ কোণ। তাহলে খেয়াল করো কেন্দ্রস্থ কোণ মানে কি কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, তাহলে এ ও বি হতে পারে, এ ও বি হচ্ছে কি কি কোণ বলতো আমাদের কেন্দ্রস্থ কোণ। আর পরিদস্থ কোণটা, এটা পরিদস্থ, এটা পরিদস্থ, এটাও কি পরিদস্থ, মানে বৃত্তের পরিধির সাথে যে কোণ কি বলে বৃত্তস্থ কোণ বলে, আর কেন্দ্রে যে কোণ তার নাম কি কেন্দ্রস্থ কোণ। কিউট। প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে কয়টি উপচাপ ছিন্ন করতে পারে? প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে কয়টি উপচাপ ছিন্ন করতে পারে, মানে কয়টা তৈরি করতে কি বলতো আমাদের পারে? প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে একটাই উপচাপ তৈরি করতে পারে, একটাই, ঠিক আছে, একটা কেন্দ্রস্থ কোণ একটা উপচাপ তৈরি করবে, থিওরি এটা। হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম দুইটি বৃত্তের বৃহত্তম যে সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে? দুইটি বৃত্তের বৃহত্তম যে, আচ্ছা বলো তো বৃহত্তম যে সমান মানে কি, বাচ্চারা একটু বলো তো আমাকে, বৃহত্তম যে সমান মানে কি, সবার চিল্লা চিল্লা বলো কি হবে?
বৃহত্তম জ্যা সমান হওয়া মানে কি? বৃহত্তম জ্যা সমান মানে কি? বৃহত্তম জ্যা কাকে বলে? ব্যাস। বৃত্তের ব্যাসকে কি বলে? একটা বৃত্তের ব্যাসকে তার কি বৃহত্তম জ্যা বলে। আরে ভাই, দুইটা বৃত্তের ব্যাস যদি আমার কি হয়, এই বৃত্তের ব্যাসও যায় এই বৃত্তের ব্যাসও যায়, সমান যদি হয়, তাহলে দেখতে কেমন হবে? বৃত্ত দুটি সমান হবে। বুঝছো না? যদি এই বৃত্তের ব্যাস 10 হয়, এই বৃত্তের ব্যাস যদি কি হয় 10 হয়, তারা দুজন সমান হবে। কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ কি হবে? দণ্ডায়মান, আচ্ছা এটা আমি অমিট যাচ্ছি, এটা পরে ব্যাখ্যা করবো আমি এটাকে। এখানে আসি আমরা, খেয়াল করো 15 নম্বরে আসি। অ্যাঙ্গেল অফ বিওসি ইজ ইকুয়াল টু 150 হলে অ্যাঙ্গেল অফ বিএসি এর মান কত হবে? ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ। আচ্ছা, খেয়াল করো, সুন্দর একটা প্রশ্ন আসছে এটা। অ্যাঙ্গেল অফ বিওসি ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি হলে অ্যাঙ্গেল অফ বিএসি এর মানটা কত হবে? ভাই, বিওসি এটা কোথায় আছে? এই যে ও কিন্তু কেন্দ্রে আছে, তার মানে এটা কি কোণ বলো তো? কি কোণ আমার? এটা আমার কেন্দ্রস্থ কোণ। আর বিএসি, বি এ সি, এটা কি বিএসি হবে? আচ্ছা, এই জায়গাটা আমি একটু কারেকশন করে নিই। একটা বিন্দুকে বাদ দিয়ে নামকরণ করলো, যদিও খুব আহামরি প্রবলেম না, বাট এটা করা তো ঠিক না। বিএসি এটা মনে হয় এমন হবে, অ্যাঙ্গেল অফ, খেয়াল করো এটা কেমন হবে, এটা হবে অ্যাঙ্গেল অফ বি সি এ এর মান কত? এবার ঠিক আছে, বি সি এর মান কত? আচ্ছা, খেয়াল করি তাহলে এটা সি কোণটা কোথায় আছে? বৃত্তের পরিধির সাথে। সি কোণটা কোথায় আছে? বৃত্তের পরিধির সাথে। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। মনে রাখবা, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কি সম্পর্ক? 2 মাল্টিপ্লাই বৃত্তস্থ কি বলতো? কোণ। মন দিয়ে বুঝি আমরা। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি বলতো? দ্বিগুণ। আই রিপিট, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে। তাইলে খেয়াল করি আমরা, আমাদের কেন্দ্রস্থ কোণটা কি হয় বলতো? এ ও বি, এই হচ্ছে আমার, বা বি ও বি ও সি। ভাই, এই ম্যাথটায় ভুল আছে, এই জায়গায় এটাও তো ঠিক নাই, এটাও ঠিক নেই, হবে হচ্ছে এ ও বি বা বিও এ, অ্যাঙ্গেল অফ বিও এ, এটাও ভুল আছে। আচ্ছা, আমরা কারেকশন করে সলভ করে, মানে কনসেপ্টটা বুঝাইছি, টাইপিস ভুল করছিল। বিও এ, হ্যাঁ, এটা 150 ডিগ্রি দেওয়া আছে, আর চাওয়া হয়েছে বিসিএ। যেহেতু ও কোণ, তার মানে এটা কি বলতে? এটা আমার কেন্দ্রস্থ কোণ। এটা সি কোণ বৃত্তের পরিধির সাথে, এটা কি আমার বৃত্তস্থ কোণ। এখন চাওয়া হয়েছে যে বিও এ, অর্থাৎ বিও এ মানে কি? কেন্দ্রস্থ 150 ডিগ্রি। ঠিক আছে, খেয়াল করো, বিও এ এটা আমার কি? কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এটা কি হয় বলতো? অ্যাঙ্গেল অফ বি ও এ। 2 মাল্টিপ্লাই কি বলছি? বৃত্তস্থ কোণ, মানে এই কোণটা, অ্যাঙ্গেল অফ বি সি এ। তো তুমি খেয়াল, আমার চেয়ে ভালো পারবা, এটার মান দেওয়া আছে 150, এই হচ্ছে 150, 2 মাল্টিপ্লাই বিসি এর মানটা চাওয়া হয়েছে। তাহলে বিসি এর মানটা কি হবে বলতো? অ্যাঙ্গেল অফ বিসি এ হবে হচ্ছে আমাদের 75 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুবই সহজ। অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, এটার অর্ধেক হবে হচ্ছে এটা, বা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে হচ্ছে এইটা সম্পর্ক। এই ম্যাথটা আসি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। একটি বৃত্তের একই চাপের উপর, একটি বৃত্তের একই চাপের উপর, একটি বৃত্তের কি বলছে? একটি বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ এত হলে এক্স এর মানটা চাওয়া হয়েছে। তোমরা কি জানো? আমি কেন্দ্রস্থ কোণকে আমি কে ধরে নিই, আর বৃত্তস্থ কোণকে আমি বি ধরে নিই। সম্পর্ক কে ইকুয়াল টু কি বলতো? 2b। তোমার বুঝার সুবিধার্থে বুঝাচ্ছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমাকে বলছে কেন্দ্রস্থ কোণের মান এক্স প্লাস 80, আর বৃত্তস্থ কোণের মান এক্স প্লাস কি বললাম? 10। এক্স প্লাস 80, সরি, এক্স প্লাস কি বলছে? 80, 2x প্লাস কি বললো? 20। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে কি দাঁড়াবে? এক্স প্লাস মাইনাস 2x
20 মাইনাস 80 বিয়োগ করলে মাইনাস এক্স, বিয়োগ করলে কি হবে আমাদের 60, মাইনাস মাইনাস কাটা, এক্স এর মান কি হবে, এক্স এর কথা বলতে 60 হবে, 60 শুনতে হবে 60। এবার আসি আমরা পরের ম্যাথে, এক্স এর মান তাহলে কত 60। চিত্রে ও বৃত্তের কেন্দ্র রাজশাহী বোর্ডে 23-এ আসছে, রাজশাহী বোর্ডে আসছে আমাদের 23-এ আসছে। চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং পি এম এন হচ্ছে 40 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ পি ও এন এর মানটা কি বলতো আমাদের কত। চিত্রে ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, পি এম এন হচ্ছে আমাদের 40 ডিগ্রি, পি ও এন কত, রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। ম্যাথ আমরা করে ফেলি, কি বলছে, ও বৃত্তের কেন্দ্র পি এম এন, পি এম এন কোথায়, পি এম এন ভাই, এম কোনটা বৃত্তের পরিধির সাথে আছে, তাহলে বৃত্তস্থ কোণ চা হয়েছে পি ও এন, মানে পি ও এন, এই কোণটা আমার কাছে চা হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমার বৃত্তস্থ কোণ, খেয়াল করো বৃত্তস্থ কোণ যদি আমার 40 হয়, কেন্দ্রস্থল ডবল হবে 80, অ্যান্সার 80। ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন চলে আসো, বলছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসি একটা কি সমবাহু ত্রিভুজ হইল, মন থেকে হইছে। বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর সমদ্বিখণ্ডক কি এও হলে এওসি, এওসি এর মান কত, অ্যাঙ্গেল অফ এওসি এর মান কত, অ্যাঙ্গেল অফ কি বলছে খেয়াল করো, অ্যাঙ্গেল অফ কি বলছে এওসি এর মানটা কত। আচ্ছা বলো এটা আমরা কিভাবে করবো, বলো এটা আমরা কিভাবে করবো। এবিসি একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তার মানে হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি বলতো, সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলতো, সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এবং প্রত্যেকটা কোণ তাহলে কি হবে সমান 60 60 60 লিখলাম। এবার বলছে বিএসি এর কি সমদ্বিখণ্ডক কি এও হলে আমার চা হয়েছে এ ও সি এর মানটা আমার কি বলছে কত। তাহলে লজিক তোমার কি বলে খেয়াল করো, এ ও সি এর মানটা কত হওয়া উচিত, এ এই কোণটা আমার কত হওয়া উচিত, এটা হচ্ছে আমার এখন বোঝার বিষয়। খেয়াল করো 120 হওয়া উচিত না, তোমার বিবেক কি বলে, কারণ দেখো আমার এ কোণটা বৃত্তের পরিধির সাথে আছে, বি কোণটা বৃত্তের পরিধির সাথে আছে, সি কোণটা বৃত্তের কি বলতো পরিধির সাথে আছে, পরিধিতে যেই কোণ উৎপন্ন হয় তার নাম কি বৃত্তস্থ কোণ, তাই তো। আর বৃত্তস্থ কোণ আর কেন্দ্র কি সম্পর্ক, কেন্দ্রস্থ, কেন্দ্রে যে কোণ হয় তার নাম কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ যদি 60 হয়, কেন্দ্রস্থ কি হবে 120, দ্বিগুণ হয়ে যাবে। হয়ে গেল। চট্টগ্রাম বোর্ড 23-এ চলে আসি, একই রকম কনসেপ্টের ম্যাথ তোমরা আশা করি পারবা। ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে, এ বি সি বৃত্তে এ ও বি, অ্যাঙ্গেল অফ কি বলছে এ ও বি ইজ ইকুয়াল টু কি 80, মানে এই কোণটার মান হচ্ছে যদি 80 হয় তাহলে এ সি বি, এই কোণটার মান চাওয়া হয়েছে। ভাই কোনো প্যারা নাই, কেন্দ্রস্থ কোণ যদি 80 হয়, এটা বৃত্তস্থ কোণ, তুমি কি জানো, তোমার কি কেন্দ্রস্থ কে দিয়ে প্রকাশ করলাম, বৃত্তস্থকে বি দিয়ে প্রকাশ করলাম, কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ বলো তো, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়, তাই না। তাহলে চা হয়েছে কারণ আমার এসি মানে বৃত্তস্থ কোণ চা হয়েছে, তাহলে বি ইকুয়াল টু কে বাই কি 2, এগুলো এত দেখাও লাগে না, মুখে মুখেই করা যায়। তাহলে আমার কেন্দ্রস্থ 80 যদি হয় তার অর্ধেক কি হবে 40, নর্মালি ভাবো এটা বড়টা যদি বড়টা ছোড়ার কি বড় দ্বিগুণ, তাই না, এটা 80, এটা কি হবে 40। ঢাকা বোর্ড 17-তে আসছে, একটু আমরা দেখি এই ম্যাথটা কিভাবে করব। চিত্রে এ বি আর কি সি, এবিসি বৃত্তে বিএসি, বিএসি এর মানটা চাওয়া মানে এই কোণের মানটা চাওয়া হয়েছে এক্স। তুমি জানো কেন্দ্রস্থ কোণ, এটা আমার কেন্দ্রস্থ কোণ কে ইকুয়াল টু কি 2b, এবার মনে রাখো এক্স প্লাস 20, 2b কত, বি বি হচ্ছে আমাদের এক্স,
তাহলে কি হবে এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু কি 2x। তাহলে 2x মাইনাস এক্স সমান সমান কি 20, এক্স এর মান কি হবে, এক্স এর মান 20 হবে, 20 গ ইজ দ্য রাইট অ্যান্সার। কিউপিআর, কিউপিআর প্লাস হচ্ছে কি কিউএসআর এর মান কত হবে? সুন্দর প্রশ্ন, খেয়াল করি। কিউপিআর মানে এই কোণটা, কিউএসআর, কিউএসআর এই দুটা কোণের সমষ্টি চাওয়া হয়েছে। ঠিক আছে প্রশ্ন, আমার তো মনে হয় চিত্রটি ভুল ভুল লাগতেছে। আমার তো চিত্র একটু ভুল ভুল লাগছে। এটা তো কিউএসআর না, সম্ভবত খুব সম্ভবত কিউএসআর না। এটা খুব সম্ভবত এমন ছিল কিউপিআর কিউআরএস, খুব সম্ভবত কিউআরএস ছিল, কারণ এটা হইলে অন্য একটা কনসেপ্টের হেল্প নিতে হবে আমাদের, ওই ওইভাবে যাচ্ছি না আমি। আচ্ছা এটা কিউআরএস করে দাও এটাকে, ঠিক আছে কিউআরএস করে দাও। আচ্ছা কিউআরএস করে দিলে এবার কাজের মধ্যে চলে আসি আমরা। কি বলছে ম্যাথে আমাদের, বলছে কিউ পি আর কি আর, ঠিক আছে কিউপি আর এমন কেন, কোন তো হয় না আবার। আচ্ছা এটা ভুল আছে, আমি একটু পিডিএফটা চেক করে নিই, ওয়েট। ভাবছিলাম আধা ঘন্টায় ক্লাসটা শেষ করে দিব, এখন দেখি অর্ধেক পড়াইতে পড়াইতেই 32 মিনিট চলে গেছে। আমরা 8.2 পড়তেছিলাম না, 8.2 তাই তো, 8.2, 8.2 যশোর বোর্ড 17। এই যে বললাম না, এটা তো চিত্রে কিন্তু আমাদের ভুল আছে, এটা তো আমাদের চিত্রে আমাদের ভুল আছে, এটা কারেকশন করে নিই। এটা হবে কি কিউ, এটা হবে আমাদের কিউ, খেয়াল করো এটা কিউ পি, ঠিক আছে। এই আর আর এস ভুল আছে, এখানে হচ্ছে আমাদের আর, আর এটা হবে আমাদের কি এস, ঠিক আছে। এবার দেখো কিউপিআর, কিউপিআর এই অ্যাঙ্গেলটা, আমরা বলছি কিউএসআর, কিউএসআর আর হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা, এই জিনিসগুলো আমার মান চাওয়া হয়েছে। তাহলে এটা আমরা ইজিলি করতে পারবো। খেয়াল করো আমাদের যেহেতু বৃত্তের পরিধির সাধার মানে কি, এটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ সবসময় কি হয়, কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক হয়ে যাবে না। এটা যদি মনে রাখবা কেন্দ্রের কোণটা বড় হয়, পরিধির কোণটা ছোট হয়, তাহলে এর কি অর্ধেক হয়ে যাবে, এর অর্ধেক হয়ে কত 45, এর কত 45। তাহলে খেয়াল করো, তাহলে এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, অ্যান্সার হবে কত 90। চট্টগ্রাম বোর্ড, খেয়াল করি পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র সি হলে কিউ সি আর এর মান কত? খেয়াল করি পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র সি হলে কিউ সি আর এর মান কত? চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে। খেয়াল করি এত কঠিন করে হওয়ার কিছু নেই। পি কিউ আর সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, ভাই পরিকেন্দ্র মানে একটু বুঝে নাও, এটা আহামরি কিছু না। পরিকেন্দ্র মানে হচ্ছে কি, এটা ত্রিভুজ একটা, এই ত্রিভুজের শীর্ষ কয়টা, এই একটা, এই একটা, তিনটা বিন্দু। এই শীর্ষ দিয়ে যদি কোনো কি যায়, এই শীর্ষ দিয়ে যদি কোনো বৃত্ত যায়, তাহলে তার নাম, তার যে কেন্দ্রকে কি বলি আমরা, পরিকেন্দ্র বলি। এমন একটা বৃত্ত যে বৃত্তটা একটা ত্রিভুজকে কি বলে স্পর্শ করে যাবে।
এবং এমন বৃত্তের কেন্দ্রকে আমরা পরিকেন্দ্র বলি। তাহলে বলছে এই কেন্দ্রের মানটা চাওয়া হয়েছে, কেউ কি গিয়ে মানে ব্রেনরে 100% কাজে লাগাও, এই কেন্দ্র সি হলে এই সি কোণের মানটা চাওয়া হয়েছে। আচ্ছা ভাই, এখানে বৃত্তস্থ কোণ কোনটা? এইটা, এইটা আর এইটা। বৃত্তের পরিধিসায় যে কোণ হয় তার নাম কি? বৃত্তস্থ কোণ। আচ্ছা, এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি হয়? 60 ডিগ্রি করে হয়। প্রত্যেকটা কোণ কি হয়? 60 ডিগ্রি করে হয়। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাই না? তাহলে বৃত্তস্থ কোণের মান যদি 60 হয়, কেন্দ্রস্থ কোণ কত হবে? 120। হোয়াট এ গ্রেট, 120 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি আমরা। হ্যাঁ, 120 হয়ে গেছে। আমরা পরেরগুলোয় চলে আসি। বিএফ শাইন কলেজ, একটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 45 হলে বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের পিছন অর্ধেক 22.5, কে ইকুয়াল টু 2b, বি ইকুয়াল টু কি? কে বাই কি 2। এগুলো মনে আমরা পারবো, টাইম ওয়েস্ট না করে আমি সামনে আগে যাই। বা এগুলো সেম কনসেপ্টের ম্যাথ, আমি আর টাইম ওয়েস্ট না করি। 30 ডিগ্রি হবে, অ্যান্সার দিয়ে দিলাম এখানে আমি। বৃত্তের ব্যাস কত? এটা আর একটা হাহারি একটা ম্যাথ। ব্যাস কত হবে ভাই? দেখো, চিত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা একটা দুর্বল স্টুডেন্ট তারা করো কি, চিত্র দেখি তোমরা টাচ করো না, বুঝো না জিনিসটা কি। বৃত্তের ব্যাস, এটা তো ব্যাস দেখাই যাচ্ছে। এই যেটা বৃত্তের কি ব্যাস হচ্ছে কোনটা? এটা কেন্দ্র দিয়ে যে পুরো সম্পূর্ণ রেখাতে তার নাম কি? ব্যাস হয়। আবার এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা কি? লম্ব। পিথাগোরাসে কি পড়ছি আমরা? অতিভুজের স্কয়ার, ভূমির স্কয়ার যোগ কি? লম্বের স্কয়ার। অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু কি? ভূমির স্কয়ার প্লাস কি? লম্বের কি? স্কয়ার। তাহলে খেয়াল করি, এই হচ্ছে অতিভুজের নাম কি? এ বি স্কয়ার। ভূমি মানে কি? এডির স্কয়ার। লম্ব মানে কি? বিডির কি? স্কয়ার। লম্ব মানে কি? বিডির স্কয়ার। এডির মান কত? 4 স্কয়ার। বিডির মান কত? 3 এর স্কয়ার। 16 যোগ 9 কত হবে? 25। অ্যান্সার কি হবে? 5। ঘ। ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস হাফ হলে, ব্যাস হাফ হলে এ কোণের মান কত? আচ্ছা, এখানে ব্যাসের হাফ দিয়ে কি বুঝাইলো বুঝলাম না। টাইপ সেটা মনে হয় ভুল করছে। বাট তুমি এগুলা বাদ দাও, এটা এ কোণের মানে এমনি বের করা যায়। খেয়াল করো, এটা একটা কি বৃত্ত বলো? ক্লাস শুরুতে পড়াইছিলাম। এটা একটা কি বৃত্ত বলো তো? এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত কোণ না? ঘটনা সত্য না মিথ্যা? দেখো, মানে পুরোটা হচ্ছে আমার বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র দিয়ে গেছে এই রেখাটা। কেন্দ্র দিয়ে যে রেখা যায় তার নাম কি? ব্যাস। সম্পূর্ণ রেখার নাম কি? ব্যাস। তার উপরে এভাবে করে ড্র করছি না আমি। এটা এটা কি অর্ধবৃত্ত? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ না? থিওরি পড়ছি না আমরা? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? এক সমকোণ। অর্থাৎ এরকম কোনো পিকচার তুমি দেখো যে এই পিকচারটা তোমার কেন্দ্র দিয়ে রেখে গেছে, তার মানে কি? এটা পড়ে হচ্ছে ব্যাস। আর এই বৃত্তকে সমদ্বিখণ্ডিত করছি, অর্ধেক করছি। এটা অর্ধবৃত্তস্থ বৃত্ত। এটা হচ্ছে অর্ধবৃত্ত। খেয়াল করি, এটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ কি হয় আমার? এক সমকোণ। অর্থাৎ অ্যান্সার, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার কি? খেয়াল করো, এই কোণটা হচ্ছে আমার কি? 90 ডিগ্রি। কিন্তু এখানে 45 দেওয়া, এটা মনে হয় এরকম না। এটা ম্যাথে এরকম, আমি বলতেছি কেমন ছিল। টাইপিস্টে তো ভালো মতো বাইর দেওয়া দরকার। ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে বিসি ব্যাস, এখানে কমা। ব্যাপারটা বুঝো, এই হাফটা এখানে না, এই হাফটা হচ্ছে এইরকম, অ্যাঙ্গেল অফ এরকম। বুঝতে পারছি? এই ব্যাস হলে, হলেটা আগে আসবে। খেয়াল করো, কালেকশন করে নাও। চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে, চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে, বৃত্তে এই ব্যাস কতটা আগে আসবে? ব্যাস বিসি হলে, এটা পরে যাবে বিসি হলে, আর হাফটা যাবে এইভাবে। হাফ অফ অ্যাঙ্গেল কত? তাহলে এই হচ্ছে আমাদের হাফ। এ কোণের মান কত আসছে আমাদের বলো? 90। তাহলে অ্যান্সার কত হবে? 45। তাহলে খেয়াল করি, খেয়াল করি, খেয়াল করি। ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস বিসি হলে
হাফ অফ এ কোণের মান কত? এ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই কি হয়ে গেল 90, আর হাফ ছিল কাটাইলে 45 হয়েছে। ডান, শেষ। যশোর বোর্ড 23 আমরা চলে আসি, ট্রিকি প্রশ্ন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এ আর এর সম্পূরক কোণ কি বলছে কত? পি কিউ আর এর কি বলছে ভাই? সম্পূরক কোণের মানটা কি বলতো চা হইছে। তো আমি তো আসলে অত কিছু বুঝি না, আমি খালি একটা জিনিসই বুঝি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। একটা কোণের মান দেওয়া কি এক্স, আর একটা কোণের মান দেওয়া কি বলতো 5x। এই কোণের মানটা আমি কিন্তু এখনো জানি না। আর কোণ, আর কোণ এটা ধরলাম কি আমি 180, ঠিক আছে। তার আগে এটাও আমি একটু পিডিএফ চেক করে নিই, একটু কেমন কেমন লাগতেছে, মানগুলো সব ঠিক আছে কিনা চেক করে নিই। সম্পূরক কোণ হচ্ছে দুইটা মিলে কি হবে 180 হবে, এটা হচ্ছে থিওরি, এটার প্রবলেম না, বাট প্রবলেম হচ্ছে আমরা একটু চেক করে নিই প্রশ্নটা ঠিক আছে কিনা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর কি বলছে আর এর, পি কিউ আর এর কি বলছে সম্পূরক কোণটা আমাদের কি বলতো চা হইছে। আচ্ছা, না এটা ঠিক আছে। আসি তাহলে ম্যাথটা করি আমরা। এক্স প্লাস 5x এই মানটা কি হবে আমাদের 6x প্লাস আর ইকুয়াল টু 180। তাহলে খেয়াল করি আমরা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এর সম্পূরক কোণ কত? আর কোনো ভ্যালু দেওয়া নাই। আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা, আর এর মান কিন্তু আমাদের দেওয়া নাই, খেয়াল করছো আর এর মান দেওয়া নাই। বাট আমি একটু আগে একটা কথা বলছিলাম, এই কেন্দ্র দিয়ে গেছে রেখাটা, এর নাম কি ব্যাস। তাহলে এটা কি বৃত্ত? অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তের উপরে যে কোণ হয় তার নাম কি? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? এক সমকোণ। অর্থাৎ আর এর মান কত হয় বলো তো? আর এর মান কত আমাদের 90 ডিগ্রি। তাহলে 6x প্লাস 90 ইকুয়াল টু যে 180 হয়, তাহলে কি হবে 90, এক্স এর মান কি হবে 90 ভাগ 6, তাহলে 2 দিয়ে ভাগ করলে 45, এটা করলে কত হবে 3, 3 15 মনে হয় 45 হয় 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে খেয়াল করো এক্স এর মান কত কত পেলাম বলো তো? আমরা 15 পেলাম। এক্স মান কত পেয়ে গেছি 15, 15 কিন্তু আনসার না। তুমি যদি কতে 15 দেওয়া দাগায় দাও তাহলে খাওয়া গেল একটা মূলাবাস, মূলাবাস খাওয়া যাবে না। তাহলে এক্স এর মান কত আসছে বলো তো আমাদের 15 ডিগ্রি আসছে, 15 ডিগ্রি। সবাই ক্লাসটা করার পরে জানাবা যে ম্যাথগুলো আমি করিয়েছি একদম পানি পানি হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 5x মানে কি খেয়াল করো, 5 এক্স এর মান কত? এক্স এর মান কত আমাদের 15, তাহলে 15 15 30 45 60 75, 75 হচ্ছে কি বলো তো আমাদের? 75 হচ্ছে আমাদের কি এটার মান। এটা বুঝছি না বুঝি নাই আমরা। 75 পেয়ে গেলাম, কারণ বলতো এই যে পি কিউ আর, অ্যাঙ্গেল অফ পি কিউ আর, এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 75 ডিগ্রি। বুঝো, এটা পি কিউ আর এর মান, নট পি কিউ আর এর সম্পূরক কোণের মান। সম্পূরক কোণ কিভাবে বের করে? আই রিপিট আই রিপিট আই রিপিট, আমার ম্যাথে কিন্তু পি কিউ আর এর মান চাওয়া হয়নি, বলতে পি কিউ আর এর সম্পূরক। পি কিউ আর সম্পূরক কিভাবে বের করে? 180 ডিগ্রি থেকে যদি তুমি এই কোণটা বাদ দাও তাহলে তুমি পেয়ে যাবা কি বলতো? তুমি পেয়ে যাবে হচ্ছে পি কিউ আর এর সম্পূরক। অর্থাৎ সম্পূরক কোণ চাওয়া মানে হচ্ছে 180 থেকে বাদ দিতে হবে। এখানে 80, এখানে 25, 105, 105 হচ্ছে রাইট অ্যান্সার। আমরা চলে আসি আবারও যশোর বোর্ড, ও এটা অ্যান্সার। আমরা চলে আসি বরিশাল বোর্ড 22। ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাস বিসি হলে বিএসির মান কত? আবারও এটা কি বৃত্ত? এই পোলাপান কি বৃত্ত? অর্ধবৃত্ত। একটা বৃত্ত এমনি দেওয়া আছে, মাঝখান দিয়ে গেছে, মানে কি হবে এটা? এটা অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তের মান সবসময় কি হয়? কি হয় বলো? কি হয় সবসময়? অলওয়েজ কি হয়? 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে। গ, ছবি দেখে কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। শুধু অর্ধবৃত্ত দেওয়া আছে মানে কি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। অর্ধবৃত্ত কত ডিগ্রি হয়? বরিশাল 15, 90 ডিগ্রি হয়। মাত্র পড়াইছি এটা। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? মনে রাখবা, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র সব সময় কি হয় বল? অতিভুজের উপরে হয়। অতিভুজ থিওরি এটা, এই থিওরি উপপাদ্য যখন পড়াইছিলাম তখন পড়াইছিলাম, যখন উপপাদ্য প্রমাণ শিখাইছিলাম তখন পড়াইছিলাম এটা, যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অল টাইম অতিভুজের উপরে হয়, অতিভুজ। আশা করি এটা আমরা বুঝছি, অতিভুজের উপর হয়। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি।
90 ডিগ্রি হয়ে গেল। ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন, বিএসসি, এটা না করাইছি একটু আগে, বি এ, দাঁড়াও ভাই ঠান্ডায় জমে যাচ্ছি। ঢাকা বোর্ড 19 বিএসি কত মান, বিএসি। আচ্ছা তাহলে দেখো এরা পরিদৃশ্যে লেগে আছে বৃত্তস্থ কোণ, এরা কেন্দ্রে আছে কেন্দ্রস্থ কোণ, তাই না? তাহলে বিএসির মান চাওয়া হয়েছে, তাহলে আমি জানি এক্স প্লাস 60 ইজ ইকুয়াল 2 ইন্টু এক্স। ওই যে বলছিলাম কেন্দ্রস্থ কোণ কে দিয়ে প্রকাশ করলাম, বৃত্তস্থ কোণ বি দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি হবে, কে এর মান এক্স প্লাস 60, মানে এটা কিন্তু কোনো ফর্মুলা না ভাই, আবার এই বাংলা কথাটাকেই সংক্ষেপে লিখছি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কে ইকুয়াল টু 2b। কে এর মান এক্স প্লাস 60, এক্স এর মান, বি এর মান হচ্ছে এক্স, করে ফেলি। এক্স প্লাস মাইনাস 2x মাইনাস 60, মাইনাস এক্স মাইনাস 60 মাইনাস কাটা, তাহলে এক্স এর মান কি দাঁড়াচ্ছে আমাদের 60। কোথায় এক্স এর মান, হ্যাঁ এক্স মানে কিন্তু আমাদের বি এস এর কি হবে অ্যান্সার 60। আমরা ক্লাসের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, প্রবৃদ্ধ কোণ বি ও সির মান কত, এগুলো তোমরা নিজেরাই পারো, নিজেরা অনেকবার পড়ছো, 40 ডিগ্রি হবে, ঠিক আছে? আমরা একদম লাস্টে চলে আসছি। আচ্ছা এবার সবাই আমাকে বলো, এটা একদম 9-10-এর তো হয়, ক্লাস 6-7-এই পড়ছো এগুলো। আসি আমরা, তো সবাই একটু কমেন্ট আমাকে জানাবা যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাবা। আর এর পরবর্তী এরকম কোন অধ্যায়ের তোমরা ভিডিও চাও এটাও তোমরা আমাকে একটু জানাবা। আজকের ক্লাসে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আর আগামীকাল ডিআরএমসি এবং ভিকে উন্নেসা স্কুলের সকল শিক্ষার্থীকে অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, তোমরা ভালো করে পরীক্ষা দিবা ঠান্ডা মাথায়, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম। আর ক্লাসটা যদি একদম ক্লিয়ার হয় লিখবা একদম পানি পানি হয়েছে ভাইয়া।